আচ্ছা বন্ধু, তুই কোন কোম্পানির সিম ইউজ করিস? তোকে যদি টাওয়ারের সঙ্গে বসে কল দেওয়া হয় তাও তোর কথা বাদো বাদো আসে। এক বন্ধু আসলাম লিমিট থাকে। ভালোবাসি শব্দটা যেন কেমন একটা কনফিউজিং। ভালো মানে টাটকা, বাসি মানে পচা। বাবা, আমি কয়েকদিনের জন্য একটু বাইরে যাচ্ছি। কেন? আরে বাবা, পাশের বাড়ির রমেশ কাকু বাড়ি ছিল না, আমি ওনার মেয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম। আমি জানতাম না ওনার মেয়ের বেডরুমে ক্যামেরা লাগানো আছে, আর উনি এখন ক্যামেরা চেক করছে। ছি 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 ছি, এই দিনটা দেখার জন্য তোকে আমি জন্ম দিয়েছি। বাবার নামটা একদম মাটিতে মিশিয়ে দিয়েছিস। আরে বাবা, বেডরুমে কে ক্যামেরা লাগায়? ওর বউয়ের বেডরুমেও ক্যামেরা লাগানো। মানে ওর বউয়ের ঘরেও ক্যামেরা লাগানো? আমাকেও নিয়ে চল সঙ্গে করে। GIRLFRIEND কপালে নেই। বলেছিল রান্না করে কল করছি, আজ 6 দিন হয়ে গেল এখনো কল করলো না। মনে হয় সিলিন্ডার ফেটে গেছে। হ্যালো, হ্যাঁ কুদ্দুস, বল কুদ্দুস। ও, লাইব্রেরিতে যাবি? ঠিক আছে কুদ্দুস, তুই দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে কুদ্দুস, তুই দাঁড়া। খোকা, কুদ্দুসের বাড়িতে যে যাচ্ছিস তাড়াতাড়ি বাড়িতে ফিরিস, না হলে কিন্তু আবার রহিম রেগে যাবে। আব্বা, এই রহিমটা আবার কে? যেমন তুই তোর বন্ধুকে কুদ্দুস বলে ডাকিস, তেমন আমিও বিয়ের আগে তোর মাকে রহিম বলে ডাকতাম। বাপের সঙ্গে চালাকি। ওই শুনে যা, শুনছি নাকি তুই ক্লাসের ফার্স্ট হয়েছিস। হ্যাঁ হয়েছি। তাহলে বল তো 3 + 3 কত হয়? 6 হয়। আঙুল গুলে গুলে বললে হবে না, আগে হাত দুটো পকেটে পর, এবার প্রশ্নটা করবো, তারপরে উত্তরটা দে। আচ্ছা ঠিক আছে। What if I'm feeling এবারে বল 5 + 5 কত হয়? 5 + 5 11 হয়। না, এবারে তো ভুল বলে দিলি, 5 + 5 10 হয়। মেয়েরা বড়ই অদ্ভুত, ওরা সাজার জন্য পার্লারে যায়, আবার পার্লারে যাওয়ার জন্যও সাজে। আরে ভাই, কথাটা বোঝার চেষ্টা কর। তুই যদি একটা মেয়েকে বিয়ে করিস তাহলে ও তোর সঙ্গে লড়াই করবে, আর যদি দুটো মেয়েকে বিয়ে করিস তাহলে ও তোর জন্য লড়াই করবে। আমি তো একাধিক বিয়ে করবো। কিরে, রামলালের মেয়ের সঙ্গে কবে থেকে চক্কর চলছে তোর? 6 মাস ধরে চলছে বাবা। কিভাবে আমি এটা বিশ্বাস করব? আর 3 মাস অপেক্ষা করো, প্রমাণ পেয়ে যাবে। আবে সালে, আমার পিছনে অনেকে আমাকে নিয়ে সলমল চলা আবে সালে সমালোচনা, যে যা বলে বলুক, আমি কারোর কথায় কান দিই না। আজকে তোমাদেরকে আয়রনের বিশেষ কিছু প্র্যাকটিক্যালি কাজ দেখানো হবে। স্যার, আয়রনকে আর ওয়াইফকে স্ত্রী কেন বলে? আয়রন আর ওয়াইফকে স্ত্রী এই জন্যই বলা হয় কারণ দুজনেরই কাজ টেরা বেঁকা জিনিসকে সোজা করা। রাইট অ্যান্সার। আচ্ছা ব্যাক বেঞ্চার সাদ্দাম, এবারে তুই বল, জন্মানোর পর বাচ্চারা কাঁদে কেন? দুনিয়াতে প্রথম এসেছে, হাতে টাকা পয়সা নেই, কাঁদবে না তো কি হাসবে? একটা মেয়ে স্টোরিতে 5টা লাভ রিয়াক্ট দিয়েছে। এবারে আমি যদি মেয়েটাকে মেসেজ করি তাহলে ভাববে আমি সব মেয়েকেই মেসেজ করি, আর যদি মেসেজ না করি তাহলে ভাববে নিঘাত এর গার্লফ্রেন্ড আছে। তোমরা কিভাবে বুঝবে আমাদের মতো পাতলা লোকেদের কষ্ট? আমাদের 1000 টাকা দিয়ে ড্রেস কিনে 100 টাকা দিয়ে ফিটিংস করাতে হয়। বহুত দুঃখ আমাদের মতো পাতলা লোকেদের। স্যার, থ্রেড
থ্রেড? হ্যাঁ। কিন্তু সাদ্দাম, পরীক্ষা তো এই সবে মাত্র শুরু হলো, এত তাড়াতাড়ি কোন অ্যানসার শিট বাঁধবে? না না স্যার, অ্যানসার শিট বাঁধবো না, ওই কোশ্চেন পেপার দেখে আমার একটা জিনিস ফেটে গেছে, ওটা সেলাই করবো। সুতো কেবলমাত্র উত্তরপত্র বাঁধার জন্যই দেওয়া হবে। স্যার ট্রেক মেক হলেও মোটামুটি কাজ চালিয়ে নেব। শুনছি নাকি ভাই তোর মোবাইল চুরি হয়ে গেছে? হ্যাঁ ভাই, চুরি হয়ে গেছে। আরে ভাই তাহলে এখানে বসে আছিস কেন? যা থানা থেকে রিপোর্ট করে আয়। গিয়েছিলাম থানায় রিপোর্ট লেখাতে, বাইকটা বাইরে রেখে থানার মধ্যে ঢুকেছি রিপোর্ট লেখাতে, বাইরে এসে দেখি বাইক চুরি হয়ে গেছে। আচ্ছা কোনো ব্যাপার না ভাই, মন খারাপ করিস না, ভগবান সব ঠিক করে দেবে। ওটাই ভেবে মন্দিরে গেছিলাম, শেষে চপ্পলটাও চুরি হয়ে গেছে। আচ্ছা সাদ্দাম, তুই আমার প্রশ্নের উত্তরগুলো তাড়াতাড়ি দে। অজয় দেবগানের বইয়ের নাম কি? কুতুব মিনার কোথায় অবস্থিত? শতাব্দী এক্সপ্রেস কতটা স্পিডে যায়? আর মুরগি কি দেয়? স্যার কাজল দিল্লিতে 140 স্পিডে ডিম দেয়। আচ্ছা খোকা, তুমি তো এই স্কুলে নতুন অ্যাডমিশন নিয়েছো, তো বলো এই স্কুল তোমার কেমন লাগছে? ভালো লাগছে স্যার। আচ্ছা বলো তোমার বাবার নাম কি? স্যার হাসিন। তোমার মায়ের নাম? দিলরুবা। আর তোমার নাম? নিসার। আচ্ছা নিসার, বলো তোমার জন্ম কিভাবে হয়েছিল? জওয়ানি জানে मन हसीन दिलरुबा मिले तो दिल जबा निसार हो गया। हसीन दिलरुबा मिले तो दिल जवा निसार हो गया।